নমস্কার বন্ধুরা, আমি প্রার্থিতা আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ প্র্যাট। এরকমই একটা পড়ন্ত দুপুরবেলা, গ্রীষ্মের দুপুরবেলাই ভালো, প্রচণ্ড গরম ছিল। ফেব্রুয়ারি মাস হলেও এত গরমে আমি এবং আমার এক বন্ধু পৌঁছে গেলাম আমাদের 48 কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। এন্ট্রি তো ফ্রি, তো ঢুকে আমরা বুঝতে পারছিলাম না, আমরা 7 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকে কোন দিকে যাব বুঝতে পারছিলাম না সত্যি বলতে কি। তারপর এদিক ওদিক করে আমরা পৌঁছে গেলাম। আমি অনেক রিলস ফেসবুকে দেখেছিলাম, এই স্টলটার কথা জেনেছিলাম। সেন্টুর কার্টুন বলে, এটার কলকাতাতে বিভিন্ন জায়গায় এদের শপ আছে, বাট এখানে গিয়ে সত্যি মনটা অভিভূত হয়ে গেল। প্রথমে বই না দেখে চলে গেছিলাম, তারপরে আবার হাঁটতে হাঁটতে বুক স্টলের দিকে যেতে যেতে এই বাউল গানের জায়গাটা দিয়ে পাস করলাম। তো বই কিনতে হবে, তো ব্যাগের প্রয়োজন। সেই কারণে আমার বন্ধু বলল যে একটা ব্যাগ কিনে নিই, নাহলে ওর পক্ষে সেগুলো ক্যারি করে নিয়ে যাওয়া খুব চাপের। আমি এনেছিলাম আমার ব্যাগ, আমার কিনতে লাগেনি। তো ব্যাগ কিনছিল বলে আমি একটু ছোটো ছোটো ভিডিও করে নিতে রাখলাম। তো শুরু হলো আমাদের মোটামুটি স্টল ভিজিট। কিন্তু স্টলের ভিতরে গিয়ে আমার পক্ষে ভিড় থাকা এবং ভিড় যেতেই বেড়ে যাওয়াতে ভিডিও করা সম্ভব হয়নি। এর মধ্যে একটু আমাকে একটু রিচার্জ করে নিতে হবে নিজেকে, সেই জন্য একটু চা আর এবং একটু খাবার দাবার খেয়ে নিতে হলো। নাহলে সত্যি বলতে কি অত গরমে অত ধুলোতে পসিবল হচ্ছিল না। তাই আমরা একটু টুকটাক খেয়ে নিলাম। এখানে কিছু ভালো শপ আছে, তবে আমার কিছু খাবারের রেস্ট্রিকশনের দরুন আমরা একটু স্যান্ডউইচই খেলাম। দেন আমরা আবার চলে গেলাম অন্য প্রান্তে। এবার গিল্ডের সামনে, মানে বলতে পারেন 4 নম্বর গেটের সামনের দিকে আমরা গেলাম। বেসিক্যালি আনন্দ বুক স্টলটার খোঁজে গেছিলাম। তো প্রপার জায়গাটায় পৌঁছে গেলাম, যেখানে সমস্ত বড় বড় পাবলিশিং হাউসের স্টল রয়েছে। এবং এই শিশু সাহিত্যর যে স্টলটা খুবই কম দামে এবং কম ইয়েতে বই পাওয়া যাচ্ছিল। আনন্দর স্টলটা একদম 4 নম্বর গেটের কাছে। এরপরেই আমি শুনতে পেলাম আমাদের গায়ক বলতে পারো, পরিচালক বলতে পারো, আমার ছোটোবেলার এনার গান শুনে আমার বড় হওয়া অঞ্জন দত্ত। তিনি সেদিন এসেছিলেন বুক ফেয়ারে। তো আমি ছুটে চলে গেছিলাম, কারণ আমার বান্ধবী অন্য জায়গায় বুক স্টলে একটু ব্যস্ত ছিল, তো ও আর যেতে পারেনি। তবে অডিটোরিয়ামটা বন্ধ করে দেওয়ার আগে আমি ওখান থেকে পালিয়ে আসি এবং পত্রভারতীর সামনে আমরা দুজনে আবার দেখা করি এবং সেখানে কিছু ছবি তুলি। সেদিনকের আনন্দের মুহূর্ত এগুলোই বলতে পারো। তো সবাই যদি এখনও না গিয়ে থাকো বুক ফেয়ারে, তাহলে অবশ্যই যাও। এবং বাসেরও ব্যবস্থা আছে, তবে সব রুটের বাস থাকলেও আমাদের গড়িয়ার লাইনের বাসের বড়ই অভাব। যাওয়ার সময় খারাপ বাস করে পৌঁছেছিলাম এবং ফেরার পথে দেখতেই পাচ্ছ প্রচুর লাইন। 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বাস পেয়ে তবে গড়িয়া অবধি পৌঁছাতে পেরেছিলাম। এই দিনের এইটুখানি জার্নির কথা শেয়ার করলাম।